প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। ঘটনাটি একজন হাফেজা মেয়ের, যে মানুষের কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করত। অবশেষে মৃত্যুর পর কেন সে আযাবের শিকার হলো? মানুষের অনুরোধে যখন তার মা সেই মেয়ের আসল ঘটনা বললেন, তখন সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। আজকের গল্পটি খুবই শিক্ষণীয়, বিশেষ করে সেই সব নারী পুরুষদের জন্য যারা সেলাইয়ের কাজ করেন, কারণ অজান্তে তারা এমন এক গুনাহ করে ফেলেন যার কারণে তাদের কঠিন আযাবের সম্মুখীন হতে হয়। ঘটনাটি ফাতিমা নামের এক মেয়ের, যে তার মায়ের সঙ্গে শহরের এক প্রত্যন্ত এলাকায় থাকতো। তার মা বাবা মারা গিয়েছিলেন। ফাতেমার মা ফাতেমাকে কোরআন মুখস্থ করিয়েছিলেন, স্কুলের শিক্ষাও দিয়েছিলেন এবং সেলাইও শিখিয়েছিলেন, যাতে সে মানুষের কাপড় সেলাই করে অন্তত সংসারের খরচ চালাতে পারে, অর্থাৎ মা মেয়ের দুবেলার খাবার জুটত। ফাতেমা খুবই পরিশ্রমী মেয়ে ছিল। তার কিছু নীতি ছিল যা থেকে সে কখনো সরে যেত না। একদিন ফাতেমার কাছে দুজন মহিলা আসেন এবং বারবার কাপড় সেলাইয়ের জন্য ফাতেমাকে অনুরোধ করতে থাকেন, কিন্তু ফাতেমা স্পষ্ট ভাষায় তাদের জানিয়ে দিল যে সে তাদের কাপড় সেলাই করতে পারবে না। মহিলারা আবার ফাতেমাকে অনুরোধ করতে থাকে, ফাতেমা দেখো, না করো না, তুমি তো সবার কাপড় সেলাই করো এবং খুব ভালো করো, আমাদের কাপড়গুলোও সেলাই করে দাও। আমরা খুব দামি কাপড় কিনেছি, কোনো সাধারণ দর্জিকে দিয়ে কাপড় নষ্ট করতে চাই না। তুমি তো জানো পাড়ার সব মহিলারা তোমার কাছেই সেলাই করায়, তুমি কম দামে খুব ভালো সেলাই করে দাও এবং কাপড়গুলো পরতেও খুব ভালো লাগে। ফাতেমা বলল, কিন্তু আপনারা যে ডিজাইন বলেছেন সে ধরনের কাপড় আমি সেলাই করি না। সেই কাপড়ে পুরো হাত দেখা যাবে, সালোয়ারের ডিজাইনও এমন হবে যে পায়ের গোড়ালির ওপর পর্যন্ত দেখা যাবে। তবা তবা, আমি এমন কাপড় কিভাবে সেলাই করতে পারি? ফাতেমা স্পষ্ট ভাষায় না করে দিল। মহিলারা বলতে লাগলেন, আমরা তোমাকে টাকা বেশি দেব, তোমার হাতের সেলাই আমাদের খুব পছন্দ, তুমি খুব নিখুঁত ভাবে কাজ করো। ফাতেমা উঠে দাঁড়িয়ে বলল, না আপা, আমি সেলাই করব না। তারপর সে রান্নাঘরের দিকে চলে গেল। ফাতেমার মা লজ্জিত হয়ে দুই মহিলার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আমার মেয়ে একটু পর্দাশীল, তাইও এই ধরনের কাপড় সেলাই করে না। দুই মহিলা চলে যাওয়ার পর ফাতেমার মা ফাতেমাকে বললেন, মা, তুমি কেন রোজগারের সুযোগ ফিরিয়ে দিচ্ছ? তুমি কেন কাপড় সেলাই করতে চাইছো না? কিছু তো টাকা আসতো। ফাতেমা বলল, আম্মা, আমি এভাবে বেহায়াপনার কাপড় সেলাই করে কাউকে দিতে পারবো না। এই বলে ফাতেমা তার ওড়না ঠিক করে অজু করতে চলে গেল এবং তার মা চুপ হয়ে গেলেন। যখনই তিনি ফাতেমার সঙ্গে কথা বলতেন, ফাতেমা একই ধরনের জবাব দিত। তিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন। তার মাও মানুষের বাড়িতে কাজ করতেন এবং মেয়ে বাড়িতে পরিশ্রম করত। এভাবে ফাতেমা তার পুরো যৌতুকের জিনিসপত্র তৈরি করে ফেলে। তারপর ফাতেমার মা ভালো ছেলে দেখে ফাতেমার বিয়ে দিয়ে দেন। ছেলে গরিব হলেও ফাতেমাকে খুব সম্মান করত। ফাতেমার মা বিয়ের সময় বলেছিলেন, আমার তো আর কেউ নেই আমার মেয়ে ছাড়া, তাই আমি আমার মেয়ে ও জামাইকে আমার বাড়িতেই রাখবো। তারাও রাজি হয়ে যায়। এভাবে বিয়ের পর ফাতেমা আবার তার মায়ের বাড়িতে থাকা শুরু করে। তার স্বামী যত টাকাই আয় করত, সংসার চালানো কঠিন হয়ে যেত। ফাতেমাকে কাপড় সেলাই করতেই হতো। এভাবে সময় কাটতে থাকে। ফাতেমা গর্ভবতী হয়ে পড়ে। এখন ফাতেমার পক্ষে কাপড় সেলাই করা কঠিন হয়ে যাচ্ছিল। একদিকে ফাতেমা এই সুখবর পায়, অন্যদিকে তার স্বামী বাড়ি এসে জানায় যে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ফাতেমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এখন আমার কি হবে? আমি কি এই অবস্থায়ও কাপড় সেলাই করব? আমি কি একটুও শান্তি পাবো না? যদিও ফাতেমার স্বামী তার খুব খেয়াল রাখতো। যখন সে কাপড় সেলাই করতে বসতো, তখন ফাতেমার স্বামী তাকে চা বানিয়ে দিত, কখনো খাবার বানিয়ে দিত এবং বাইরে চাকরিও করত। এখন প্রায়ই ফাতেমার স্বামীর সঙ্গে কাজের বিষয়ে ঝগড়া হতো। স্বামীর সঙ্গে সে খারাপ ব্যবহার করত, খারাপ কথা বলতো। যখন স্বামী খেতে বসতো, তখন সে এসে বলতো, কাজের শত্রুরা খাবারের বন্ধু। বেচারা দুমুঠো খেয়েই উঠে বাইরে চলে যেত। যদিও সে প্রতিদিন কাজ খুঁজতে যেত এবং এটা আল্লাহরই ইচ্ছা ছিল যে সে কাজ পাচ্ছিল না। এভাবে শেষ পর্যন্ত সেই দিন এলো যখন ফাতেমার ঘরে একটি মেয়ের জন্ম হলো। ফাতেমার স্বামী ও ফাতেমার মা বাচ্চাটিকে দেখে খুব খুশি হলেন। ফাতেমার স্বামী তো বাচ্চার খুশিতে ঘরে ঘরে মিষ্টি বিতরণ করছিলেন। এদিকে ফাতেমার স্বামীর বাচ্চা হওয়ার খবর মেলে। অন্যদিকে ফাতেমার স্বামীর কাজও হয়ে যায়। যেখানে ফাতেমার স্বামীর কাজ হয়েছিল, সেই ঠিকাদার খুব রাগী স্বভাবের ছিল, খারাপ ব্যবহার করত। মানুষ শুধু বাধ্য হয়ে তার কাছে কাজ করত এবং প্রায়ই সে শ্রমিকদের নোংরা গালিগালাজ করত। এদিকে ফাতেমার সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছিল। যখন মেয়ে একটু বড় হলো, তখন ফাতেমা আবার সেলাইয়ের কাজ শুরু করে, যাতে তার মেয়ের খরচ চালানো যায়। যে মহিলারা কাপড় সেলাই করে নিয়ে যেত, তাদের কাপড়ের বাড়তি অংশ তারা তাকে দিয়ে যেত। সেই কাপড় দিয়ে সে তার মেয়ের ছোট ছোট ফ্রক সেলাই করে তাকে পরিয়ে দিত। এভাবেই তারা দিন পার করতে থাকে, কারণ ফাতেমার স্বামীর এত আয় ছিল না যাতে তারা বেশি খরচ করতে পারে। বিদ্যুৎ বিল এবং সংসারের অন্যান্য জিনিসপত্রই স্বামী জোগাড় করতে পারত। তারপর একদিন আল্লাহর কি ইচ্ছা, তাদের বাড়িতে যেন ভূমিকম্প নেমে এলো। ঘটনাটি ছিল এমন, ফাতেমার পা হঠাৎ সিঁড়ি থেকে পিছলে যায় এবং প্রথম সিঁড়ি থেকে পড়ে শেষ সিঁড়ি পর্যন্ত চলে আসে।
তার মাথা থেকে রক্ত ঝরছিল। ফাতেমার মা কান্নাকাটি করতে লাগলেন। পাড়ার সবাই তাদের বাড়িতে জড়ো হলো। তাড়াতাড়ি ফাতেমার স্বামীকে খবর দেওয়া হলো। শুক্রবার ছিল এবং ফাতেমার স্বামী আজ এই জন্য কাজে গিয়েছিলেন যাতে বাড়তি কিছু টাকা পেলে তিনি তার মেয়ের জন্য খেলনা কিনতে পারেন। সেদিন আর কোনো শ্রমিক সেখানে কাজ করছিল না। যখন ফাতেমার স্বামী তার স্ত্রীর এমন খবর পেলেন তখন তাড়াতাড়ি তালা লাগিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। চাবি তিনি পকেটে রেখে দিয়েছিলেন এবং তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফাতেমা মারা যায়। ফাতেমার স্বামীর তার কথা অনেক মনে পড়ছিল। তিনি কাঁদতে কাঁদতে ভেঙে পড়ছিলেন এবং ফাতেমার মাও চিৎকার করে কাঁদছিলেন। ফাতেমার স্বামী এই জন্য বেশি কাঁদছিলেন কারণ তার ছোট্ট একটি মেয়ে ছিল। সে এত ছোট ছিল যে মায়ের দুধ পান করত। এসব ভেবে তিনি আরো জোরে কাঁদতে লাগলেন। ফাতেমার আকস্মিক মৃত্যুতে সবাই দুঃখ প্রকাশ করতে লাগলো। কে জানতো একজন যুবতী মেয়ে ভরা যৌবনে এভাবে নীরবে চলে যাবে। সবাই ফাতেমার নেকির গুণগান করত। সবাই জানতো সে কত নেক ছিল, পরহেজগার ছিল, সবার খেয়াল রাখতো। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। ফাতেমার মা ও স্বামীর কান্নাকাটি করে খারাপ অবস্থা হয়েছিল। তারা দুজনেই শোকে ভেঙে পড়েছিলেন। তারপর দাফনের সময় ঘনিয়ে এলো এবং ফাতেমার জানাজা তোলা হলো। ফাতেমাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করা হলো। তাকে দাফন করার সময় তার স্বামী কবরের ভেতরে নেমেছিলেন এবং সেই সময় তার পকেট থেকে সেই চাবিগুলো কবরের ভেতরে পড়ে যায় যেখান থেকে তিনি তালা লাগিয়ে এসেছিলেন। তার স্বামী এই কথা জানতেই পারেননি। তিনি বাড়ি ফিরে আসেন। সন্ধ্যা হতেই সবাই নিজেদের বাড়িতে চলে যায়। সবার চলে যাওয়ার পর বাড়ি একেবারে ফাঁকা হয়ে যায়। ফাতেমার সেলাই মেশিন সামনেই রাখা ছিল, যা দেখে তার মা বারবার কাঁদতে লাগলেন। কারণ তার আগে বিধবা হওয়ার দুঃখ ছিল, এখন মেয়ের চলে যাওয়া এবং ছোট মেয়ের একা হয়ে যাওয়ার দুঃখ বারবার তাকে কষ্ট দিচ্ছিল। ফাতেমার স্বামী ফাতেমার মাকে সান্ত্বনা দিচ্ছিলেন এবং বলে তার মেয়েকেও বসিয়ে রেখেছিলেন। কিন্তু একজন মায়ের মন কিভাবে শান্ত হবে? যে মেয়ে মায়ের অবলম্বন হয়ে উঠেছিল সে এত তাড়াতাড়ি হঠাৎ করে চলে গেল। ফাতেমার মা বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি শুধু বলেই যাচ্ছিলেন, এই তো আমার মেয়ে কাপড় সেলাই করছিল, এটা কি হয়ে গেল? তার মা কোনোভাবে বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ে আর দুনিয়াতে নেই। ফাতেমার ছোট মেয়েও কাঁদছিল এবং ফাতেমার স্বামী চাইছিলেন না যে তিনি আগামী 3 দিন কাজে যান। তিনি তার মেয়ের খুব খেয়াল রাখতে চেয়েছিলেন এবং স্ত্রীর শোকে খুব ভেঙে পড়েছিলেন। তাই তিনি মালিককে জানাতে চাইছিলেন যে তিনি আগামী 3 দিন কাজে আসবেন না। যখন ফাতেমার স্বামী পকেটে হাত দিলেন তখন তার পকেটে চাবিগুলো ছিল না। তিনি চিন্তায় পড়ে গেলেন, চাবিগুলো কোথায় গেল? অনেক ভাবার পর তার মনে পড়লো চাবিগুলো তো তিনি পকেটে রেখেছিলেন। ফাতেমার মাও তার জামাইয়ের চিন্তিত মুখ দেখেছিলেন। তিনি বললেন, ফুরকান বাবা, কি হয়েছে? তখন ফুরকান মাকে বললেন, মা, আমার পকেটে চাবিগুলো ছিল, জানি না কোথায় পড়ে গেল, জানি না মসজিদে পড়েছে নাকি কবরস্থানে। তখনই ফুরকানের মনে হলো যখন তিনি কবরের ভেতর নেমেছিলেন তখন হয়তো চাবিগুলো কবরে পড়ে গেছে। এসব ভাবতেই তিনি চিন্তিত হয়ে পড়লেন, কারণ সেই ঠিকাদার খুব ভয়ানক ছিল। সে তো ফুরকানকে ছাড়তো না। সামান্য চাবি হারানোর জন্য সে তার প্রাণ নিয়ে নিত, কারণ তার কাছে মানুষের চেয়ে কাজের গুরুত্ব বেশি ছিল। ফুরকান যখন এই কথা ভাবছিল তখনই ঠিকাদারের ফোন এলো এবং সে বলল, সকালে লোক কাজে লাগাতে হবে, তাই এখনই রাতে চাবিগুলো দিয়ে যাও যাতে আমি সকালে বাকি লোকদের কাজে লাগাতে পারি। এই কথা শুনে ফুরকানের গলা শুকিয়ে গেল। সে তাকে বলতেই পারলো না যে চাবিগুলো হারিয়ে গেছে। সে শুধু বলল, আমি সকালে আপনাকে চাবিগুলো দিয়ে দেব, এখন থেকে রাতেই চাবিগুলো খুঁজতে হবে। অনেক চিন্তা ভাবনা করার পর সে কবরস্থানের দিকে রওনা হলো। রাত 12টা বাজে এবং ফাতেমার মেয়ে তখন তার নানির কাছে ঘুমাচ্ছিল। ফাতেমার স্বামী রাত 12টায় কবরস্থানের দিকে পা বাড়ালো। তার মন অস্থির হয়েছিল। সে খুব চিন্তিত হওয়ার পাশাপাশি ভয়ও পাচ্ছিল। এর আগে সে কখনো এত রাতে কবরস্থানে আসেনি। কবরস্থানটি গ্রাম থেকে কিছুটা দূরে ছিল। সে একেবারেই বুঝতে পারছিল না যে সে কি করবে, কিন্তু এটা তার বাধ্যবাধকতা ছিল, কারণ চাবিগুলো দামি ছিল। সে তার অসাবধানতার কারণে সেগুলো হারিয়ে ফেলেছে, তাই এখন তাকে এগুলো খুঁজে বের করতে হবে। চাবিগুলো খুঁজতে খুঁজতে রাত 12টায় সে কবরস্থানে পৌঁছেছিল। সন্ধ্যায় সে তার স্ত্রীকে যে কবরে দাফন করেছিল সে তার কাছে গেল। তারপর সে পায়ের দিক থেকে খোঁড়াখুঁড়ি শুরু করলো। তার উদ্দেশ্য ছিল চাবিগুলো উদ্ধার করা। সে যখন কিছুটা খুঁড়েছে তখন কবরস্থানের পাহারাদার সেখানে পৌঁছে গেল এবং রাগের সঙ্গে বলল, তুমি এটা কি করছো? তুমি কি কোনো কাফন চোর? ফাতেমার স্বামী ভয় পেয়ে টর্চটি তার মুখের দিকে ধরলো। দারোয়ান বলল, তুমি তো সেই লোক যার স্ত্রীর সন্ধ্যায় মৃত্যু হয়েছে। ফাতেমার স্বামী ভয় পেয়ে বলল, হ্যাঁ, আমি সন্ধ্যায় আমার স্ত্রীকে এখানে দাফন করতে এসেছিলাম, কিন্তু স্ত্রীকে দাফন করার সময় আমার পকেট থেকে দামি চাবিগুলো কবরে পড়ে গেছে এবং চাবিগুলো আমার জন্য খুবই জরুরি। আপনার বড় দয়া হবে যদি আপনি আমাকে সাহায্য করেন। এই কথা শুনে দারোয়ান ফাতেমার স্বামীকে সাহায্য করতে লাগলো। দুজনে মিলে খুব তাড়াতাড়ি অনেকটা কবর খুঁড়ে ফেললো। দারোয়ানের সঙ্গে দেখা হওয়ায় ফাতেমার স্বামীর ভয়ও দূর হয়ে গেল এবং চাবি পাওয়ার আশা জাগলো। কিছুক্ষণ পর কবরটি পুরোপুরি খোলা হয়ে গেল। যখন ফাতেমার স্বামী কবরের ভেতরের দৃশ্য দেখলো তখন তার হুঁশ উড়ে গেল। দারোয়ান আবার তাড়াতাড়ি করে কবরে মাটি ফেলতে শুরু করলো। তার ঘাম ঝরছিল।
সে বলল, তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যে তার কবরে এমন আযাব হচ্ছে? ফাতেমার স্বামী নিজেও বিশ্বাস করতে পারছিল না। সে যা দেখছে তা কি সত্যিই তার স্ত্রীর সঙ্গে ঘটছে? ফাতেমা তো খুবই ভালো এবং নেক ছিল, তার নেকির তো সবাই প্রশংসা করত। সে তো কখনো এমন কোনো গুনাহ করেনি যার কারণে তার এই অবস্থা হয়েছে। সে চিন্তায় ভেঙে পড়ল, আমার স্ত্রী এমন কি গুনাহ করেছে যার জন্য তাকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে? দারোয়ান বলল, তুমি চাবিগুলোর অন্য কোনো ব্যবস্থা করো। কবরে চাবি খোঁজা খুব কঠিন, এবং তুমি তো নিজেই দেখলে যে এর আযাব শেষ হচ্ছে না এবং সে কি অবস্থায় আছে। এর জন্য তওবা ইস্তেগফার করো, আর যদি কোনো গুনাহ সে তার জীবনে করে থাকে তাহলে সে সম্পর্কে খোঁজ নাও, যাতে তার মাগফিরাত হয়। ফুরকান কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। ফাতেমার মা তাকে দেখে বললেন, তুমি এত রাতে কোথায় ছিলে? আমি এতক্ষণ ধরে তোমার জন্য চিন্তিত হচ্ছিলাম। ফুরকান ফাতেমার মায়ের পায়ের কাছে বসে পড়ল, বলল, মা, আমার শান্তি স্বস্তি সব চলে গেছে। এখনো সে খুব কাঁপছিল। ফাতেমার মা ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, বলো তো কি হয়েছে? তুমি এত রাতে কোথায় ছিলে? ফুরকান বলল, আমি চাবি খুঁজতে কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি যা দেখেছি তারপর হয়তো আমি আর কখনো শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না। ফাতেমার মাও ভয় পেয়ে বললেন, ধাঁধা বলো না। ফুরকান, বলো তো কি হয়েছে? ফুরকান কাঁদতে কাঁদতে বলল, যখন ফাতেমার কবর খোঁড়া হলো চাবি খোঁজার জন্য, তখন কবরের দৃশ্য দেখে আমার হুঁশ উড়ে গেল। মা, ফাতেমার মতো এত নেক মহিলার এত কঠিন আযাব হচ্ছিল যে আমি আপনাকে বলতে পারবো না। ফাতেমার ঠোঁটে আগুন জ্বলছিল এবং সে খুব চিৎকার করছিল। আমি আগুন নেভানোর চেষ্টা করলে তার কালো ঠোঁটে চোখ পড়লো, যা খুব বড় হয়ে ঝুলে পড়ছিল, অথচ বাকি শরীর ঠিকই ছিল। কিছুক্ষণ পর আগুন নিভে গেল, তারপর আবার জ্বলে উঠলো। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব, কিন্তু দারোয়ান আমাকে বলল যে এটা আযাবে এলাহি এবং শুধু তার ঠোঁটে জ্বলছে। ফুরকান কাঁদতে কাঁদতে বলল, মা, বুঝতে পারছি না কেন তার ঠোঁটে আগুন লেগেছিল। সে তো এই ঠোঁট দিয়ে সবসময় আল্লাহর জিকির করত। সে তো কখনো ওই ঠোঁট দিয়ে কারো নিন্দা করেনি। সে ভালো মহিলা ছিল। ফাতেমার মা এবং তার স্বামী সারা রাত কাঁদতে থাকলেন এবং আল্লাহর কাছে ফাতেমার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকলেন। ফজরের আজান হলে ফাতেমার মা বললেন, মসজিদের ইমাম সাহেবকে চুপি সারে সব কথা বলো এবং খোঁজ নাও ফাতেমার সঙ্গে কি হচ্ছে এবং কেন হচ্ছে। সে কি কোনো ভুল করেছে? ইমাম সাহেব খুবই নেক এবং জ্ঞানী মানুষ, নিশ্চয়ই তিনি আমাদের সাহায্য করবেন। ফুরকানের ওই কথা ঠিক মনে হলো। এই সমস্যার যদি কেউ সমাধান দিতে পারত তবে তিনি ইমাম সাহেবই ছিলেন। ফুরকান নামাজের জন্য মসজিদে গেল। তারপর নামাজের পর মসজিদের ইমাম সাহেবকে থামিয়ে একান্তে কাঁদতে কাঁদতে সব কথা বলল। এটা শুনে তিনি বললেন, আমি ফাতেমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। ফুরকান ইমাম সাহেবকে তাদের বাড়িতে নিয়ে এলো এবং ফাতেমার মায়ের সঙ্গে দেখা করিয়ে দিল। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, মা, বলুন তো, ফাতিমা কি কারো গীবত করতো নাকি এমন কোনো গুনাহ করতো যা তার মুখ দিয়ে হতো? ফাতিমার মা বললেন, না, আমার মেয়ে শুধু সেলাইয়ের কাজ করতো। তার এত সময় কোথায় যে সে আশেপাশে যাবে এবং তার বান্ধবীদের ডেকে আনবে? তারপর ইমাম সাহেব এমন একটি প্রশ্ন করলেন যা শুনে ফাতিমার মা চমকে উঠল। কি কারো আমানত নিজের কাছে রাখতো, অর্থাৎ কোনো বাড়তি কাপড়, কোনো কাপড়ে লাগানোর লেস ইত্যাদি? ফাতেমার মা বললেন, ফাতেমা তো বাড়তি কাপড় এবং সুতা ইত্যাদি সব ফিরিয়ে দিত এবং যে কাপড় তার দরকার হতো সেটা জিজ্ঞাসা করে নিত। ইমাম সাহেব বললেন, ভাবুন তো, এমন কোনো ভুল হতে পারে যার কারণে তার মুখে আযাব হচ্ছে, তবে নিশ্চয়ই সে অজান্তে এমন কোনো গুনাহ করেছে। তারপর ইমাম সাহেব বললেন, মা, তবুও মেয়ের এমন কোনো কথা ভেবে বলুন যা সে করত এবং সেই অভ্যাসের সম্পর্ক ফাতেমার ঠোঁটের সঙ্গে ছিল। ফাতেমার মা অনেক ভেবে বললেন, তার সেই অভ্যাস আমার অনেক অপছন্দ ছিল। কাঁচের বদলে মুখ দিয়ে সুতা ছিঁড়ত এবং তারপর সুতার যে আঁশ থাকতো সেটা তার মুখে বা ঠোঁটে লেগে থাকতো, কিন্তু সে বারবার কাঁচে তুলতো না, মুখ দিয়ে সুতা টেনে ছিঁড়ে দিত এবং তারপর সেই সুতা মুখ দিয়ে চিবিয়ে থুতু ফেলতো। আমি তাকে অনেকবার বুঝিয়ে বলেছি যে এই ধরনের অভ্যাস ভালো নয়, কিন্তু সে তার অভ্যাসে পাকা হয়ে গিয়েছিল। এটা শুনে ইমাম সাহেব বললেন, তাহলে হয়তো সেই সুতোর কণার কারণেই এই আযাব হচ্ছে, কারণ যখন ফাতেমার মৃত্যু হয়েছিল তার আগে সে কাপড় সেলাই করতে করতে উঠে সিঁড়ির দিকে গিয়েছিল। হয়তো তার মৃত্যুর সময় সেই সুতার কণা তার মুখে থেকে গিয়েছিল এবং সেই সুতোর কারণেই তার আযাব হচ্ছে। সেলাইয়ের বাড়তি জিনিসের সঙ্গে সুতোর সামান্য টুকরোও সেই ব্যক্তির আমানত, যে কাপড়ের সেলাইয়ের জন্য টাকা দেয়। বাকি সব জিনিসের মতো সুতা এবং অন্যান্য জিনিসও ফিরিয়ে দেওয়া জরুরি। ভালো হয় যদি আপনারা এইভাবে মাগফিরাতের জন্য দোয়া করেন এবং যারা ফাতেমার কাছে কাপড় সেলাই করাতো তাদের সবার সঙ্গে কথা বলে ফাতেমার অভ্যাস সম্পর্কে জানান এবং এর জন্য ক্ষমা চান। এটা শুনে ফাতেমার মা খুব চিন্তিত হলেন। এটা তো খুব সামান্য কথা ছিল, কিন্তু এর কারণে ফাতেমার এত কঠিন আযাব হবে এটা তাদের মনেও ছিল না। এরপর ফাতেমার মা সেই সব লোকদের তাদের বাড়িতে জড়ো করলেন যাদের কাপড় ফাতেমা সেলাই করত এবং সবাইকে ফাতেমার এই ছোট অভ্যাসের কথা বলে তাদের মাগফিরাতের জন্য হাত জোর করলেন। কিন্তু এটা তো তেমন বড় কথা ছিল না, তাই সবাই সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। কিছু লোকের দৃষ্টিতে এটা কোনো গুনাহ ছিল না, কিন্তু যে কথা মানুষের কাছে সামান্য, আমলে সেটা প্রায়ই ভারী হয়। সবাই ফাতেমার ভালো অভ্যাস সম্পর্কে জানতো, তাই ফাতেমাকে ক্ষমা করে চলে গেল। সেই রাতে ফাতেমার মা তার জামাইকে বললেন,
ফুরকান, তাড়াতাড়ি আবার চাবিগুলোর জন্য কবর খোঁড়ো এবং ভেতরের দৃশ্য দেখে জানাও তার আজাব কি দূর হয়েছে। ফাতিমার মা জানতে চাচ্ছিল তার আজাবের পেছনে আসল ঘটনা কি। সত্যি কি এক টুকরো সুতো তার শাস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? সেই রাতে ফুরকান আবার কবরস্থানের দারোয়ানের কাছে গিয়েছিল এবং তারা দুজন মিলে কবর খুঁড়ে দেখলো যে ফাতিমার মরদেহ একদম ঠিক আছে। তার কাছ থেকে এক ধরনের সুন্দর সুবাস আসছিল। কোনো অদ্ভুত বা আজব ব্যাপার ছিল না, সবকিছু একদম ঠিকঠাকই ছিল। আর ফুরকানের চাবিগুলো কবরের মধ্যেই পড়েছিল। ফুরকান চাবিগুলো তুলে নিয়ে কবরটি আবার বন্ধ করে দিল এবং বাড়ি ফিরে ফাতিমার মায়ের কাছে সবকিছু বলল। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। তাদের মেয়ের উপর থেকে আল্লাহর আজাব উঠে গেছে দেখে তারা শান্তি বোধ করে। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।